আমাদের যুবকদের দ্বারা পরিচালিত হচ্ছে অনেক মানবিক সংগঠন। এই মানবিক সংগঠনগুলোর কাছে প্রকৃত গরিবের লিস্ট, প্রকৃত অসহায় মানুষদের লিস্ট আছে। আমার নিজের এলাকায় দৌলতপুর ইউনিয়ন প্রবাসী সংগঠন নামে এক সংগঠন আছে, যে সংগঠনের পথ চলা শুরু হয়েছে 2020 সালে, যখন করোনার সময় মানুষ বিপদগ্রস্ত ছিল। তখন ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই সংগঠন চালু হয়েছে। সংগঠনের কাজগুলো এত সুন্দর। গত কয়েকদিন আগে আমি একজন দায়িত্বশীলের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানালেন যে তারা বললেন যে আমরা 5টি বিষয়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। 1 নম্বর, আমরা সুদমুক্ত ঋণের ব্যবস্থা করছি। যখন সমাজের কোনো মানুষ, দরিদ্র মানুষ কোনো কাজ করতে পারে না, তখন আমরা তাকে সুদমুক্ত ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই। এই ব্যক্তি যখন আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে যায়, তখন সে এই সংগঠনের টাকা পরিশোধ করে দেয়। 2 নম্বর, আরেকটি সুদমুক্ত ঋণের ব্যবস্থা হচ্ছে, এলাকার কোনো ছেলে যখন টাকার কারণে প্রবাসে যাওয়া আটকে আছে, সেই ছেলেকে সংগঠনের পক্ষ থেকে ঋণ দেওয়া হয় এবং সে বাইরে যাওয়ার পরে আস্তে আস্তে সংগঠনের এই ঋণ সে পরিশোধ করে দেয়। এরা 3 নম্বরে যেই কাজ করে, এটা হচ্ছে অসহায় মানুষদেরকে ইফতার সামগ্রীর ব্যবস্থা করে দেয়। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা সারাদিন রোজা রাখার পর কি দিয়ে ইফতার করবে, এই সামান্য খাদ্য তাদের ব্যবস্থা থাকে না। এই জন্য তারা ভাত খায় বা যে কোনো কিছু খেয়ে তারা ইফতার করে। এই জন্য সংগঠনের কাজ হলো সমাজের অসহায় মানুষদেরকে তারা এমন ইফতার দেয়, যেই ইফতারের মাধ্যমে একটা পরিবার 15 থেকে 20 দিন তারা অনায়াসেই তাদের ইফতার চলে যায়। তারা আমাকে জানালেন গত বছর তারা সমাজের 450 অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। 4 নম্বর হচ্ছে জাকাত ফান্ড। এরা মানুষের কাছ থেকে জাকাত কালেক্ট করে এবং এই জাকাত কালেক্ট করে সমাজের একদম অসহায় মানুষ যারা প্রকৃত জাকাত খাওয়ার হকদার, এদেরকে তারা জাকাতের টাকা দিয়ে এমন কিছু করে দেয়, যেই টাকার মাধ্যমে, যেই অর্থের মাধ্যমে তারা স্থায়ীভাবে স্বাবলম্বী হতে পারে, যেন পরবর্তীতে আর কারো কাছে হাত পাততে না হয়। দেখেন, আমাদের অনেক প্রবাসী ভাই আমাদের কাছে ফোন করে যে ভাই কোথায় জাকাত দিব, কাকে জাকাত দিব। পরিবারের, আত্মীয় স্বজনের এমন মানুষ এসে জাকাতের জন্য হাত পেতে থাকে, যারা মূলত জাকাত খাওয়ার হকদার নয়, যারা নিজেরাই জাকাত দিতে পারে, তারা এসে জাকাত খাওয়ার জন্য লাইন ধরে থাকে। তো এমন মানুষকে জাকাত দিলে কি জাকাত আদায় হবে কি না? আমরা ফতোয়া অনুযায়ী, মাসআলা অনুযায়ী বলে দেই যে যেই মানুষ জাকাত খাওয়ার হকদার নয়, তাকে যদি জাকাত দেওয়া হয় তাহলে আপনার জাকাত আদায় হবে না। তো সেই ক্ষেত্রে অনেক প্রবাসী ভাই বিপদে পড়ে যান। তো আপনারা এই সমস্ত মানবিক সংগঠনগুলোর কাছেই প্রকৃত দরিদ্র মানুষদের লিস্ট থাকে, তাদের সাথে যোগাযোগ করলেই আপনার জাকাতটা সুন্দর জায়গায় ভালোভাবে আপনার জাকাতটা আদায় হয়ে যাবে। এই জন্য আমি মনে করি আপনারা এই সমস্ত মানবিক সংগঠনগুলোর পাশে দাঁড়াবেন। এখন কথা হচ্ছে কত টাকা থাকলে আপনার উপর জাকাত আবশ্যক। ভাই, জাকাতের টাকাটা নির্ধারণ হয় হচ্ছে স্বর্ণ এবং রূপার মূল্যের মাধ্যমে। 18 ক্যারেটের 52.5 ভরি রূপার দাম আছে 1,72,682 টাকা। নেশাব পরিমাণ সম্পদের অতিরিক্ত টাকা যদি এই পরিমাণ হয়, আর সেটা যদি আপনার কাছে 1 বছর স্থায়িত্ব লাভ করে, তাহলে আপনার উপর জাকাত আবশ্যক।